আমিরে শরীয়ত ওয়ার ইনশাআল্লাহ আশা আছে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আসলে হোক আল্লাহুম্মা আমিন। এক ধারণা আইগো কইতাম তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وقدوتنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وبعد فروي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وغشيتهم الرحمة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জিকির করি আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় মজমার সাউন্ড নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারামুল মাকাম আনোয়ারুল উলুম কৃষ্ণপুর মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জলসার হযরত উলামায়ে কেরাম, তালবায়ে আজিজ হল, মুরব্বী সাহেবানগণ, যুবক তরুণ ভাইয়েরা, দিন দরদি বন্ধুগণ, আর যদি আওয়াজ গিয়ে পৌঁছে পর্দার আড়ালের মা ও বোনেরা,
আমরা যে নবী পাইছি আকায় নামদার সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়ার রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নবী আমরা পাইছি আরও এক নবীর দোয়ার বরকতে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে হযরত ইসমাইল জবিহুল্লাহ রে লইয়া যে সময় আল্লাহর গড় নির্মাণ করলা বয়তুল্লাহ, বালা কাম করার বাদে দোয়া কবুল হয়। এর লাগি আমরা যে কোনো কাজ করি দোয়া করি এবং দোয়া করতা। এবাদত তো আপনি করবা, নামাজ হয়তো পড়লা, সদকা দিলা, আর এরপরে দোয়া করতা। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হইল এবাদতর মগজ, গুরুত্বপূর্ণ অংশ। আর নেক কাজর বাদে দোয়া কবুল হয়। আমরা নবীজি শিকাইছেন বালা জায়গা দেখলেও দোয়া করতা। যেমন মসজিদ দেখলে আমরা দোয়া শিখানি হয়েছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি। মসজিদ দেখলে আপনি আল্লাহর কাছে দোয়া করতা, তাই আল্লাহ আমার গুনাহ খানাইন মাফ করে দাও, ইচ্ছায় অনিচ্ছায় যেটা গুনাহ করছিলাম। হঠাৎ মসজিদ দেখে এই দোয়া পড়ুন কেন? যে মসজিদ গান বরকতর জায়গা, রহমতর জায়গা, নূরর জায়গা। কাজে ইনো রহমত ফড়ের, বরকত ফড়ের, আল্লাহ নূর ফড়ের। ও দয়ায় নি আল্লাহ আমি গুনাহগার দেও মাফ দিলাইন। ও আল্লাহ নবী আমরা দোয়া শিখাইছেন ওগুতা পড়ো। এছাড়াও কিতাবও আছে মুরগায় যে সময় ডাকে, মুরগে ডাকে তখন যখন কোনো ফরিস্তা দেখে, মুরগায় ডাকে তো ফিরিস্তা ইন রহমতর ফিরিস্তা। কাজে মুরগার ডাক শুনলে আপনি পড়িতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক। আল্লাহ আমার প্রতি তোমার অনুগ্রহের দরজা খুলে দাও। আল্লাহ আমার প্রতি তোমার অনুগ্রহ আর ফজলর মেহেরবানির দরজা খুলে দাও। এই দোয়া করুন এখানে একটা যে মুরগায় ডাকছে দারো কোন ফিরিস্তা আসুন, ও তো রহমত লইয়া যাইত্রা। ও আল্লাহ আমি বিকারি রে তুরা দেও। ও দাঁড়ার নানি খোলাসা, ও মিনিং দাঁড়ার যে আল্লাহ আমি বিকারি, আমার ঝুলি একদম খালি, কিচ্ছু নাই। আমার জরুরত তোমার মাগফিরতর, তোমার দয়ার আর তোমার মেহেরবানির, তোমার ফজল আর করমর। আমি বিকারি, আমি সবসময় চাইমু। আর তুমি জাত দেনেওয়ালা, তোমার খাম দেওয়া আর আমার খাম ভিক্ষা খুঁজা। তুমি না দিলেও পারবায় নবী, মগর আমি বিকারিয়ে না খুঁজলে পারতাম নাই। ও আমরা নবীজে দোয়া শিখাইছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক। মসজিদও ঢুকতেও আমরা দোয়া করি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আমার প্রতি তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। এখানে মসজিদ গান এক বালা জায়গা, এবাদতর জায়গা, বন্দেগীর জায়গা, আল্লাহর ঘর। ঢুকতেই দোয়া পড়ি না কিবানো আল্লাহর ঘরের বরকতে আমার ও দোয়া কবুল হইব আর আমার দুনিয়া আখিরাতর বেড়া পার হয়ে যাব। মাগরিবর আজান যে সময় হয়, আজানোর বাদেও বালা এই দোয়া আপনি পড়িতা নবীজি শিখাইছেন আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিক ও ইদবারু নাহারিক ও আসওয়াতু দুআতিকা ফাগফির লি। আল্লাহ এইটা তোমার রাত্রির আগমন, দিনের অবসান, আর তোমার নামাজের প্রতি তোমার দায়ী, তোমার ডাকনেওয়ালার আহ্বান। এই তিনটা বালা কাম। রাইত গিয়া রাইত আইও, দিন গেল গি, আর তোমার নমাজের প্রতি ডাকনেওয়ালায় আহ্বান করডা অর্থাৎ আজানর। তো আমি বিকারিরে দেও না আল্লাহ, ফাগফির লি, আমারে মাফ দেও। সুবহানাল্লাহ। খালি মিঠা মিঠা মুহূর্তত মিঠা মিঠা দোয়া ওলা শিখাইছেন না নবীজিয়ে। আমরা বহুত মানুষে পড়ি না, এখন তাকে পড়িম কইন ইনশাআল্লাহ। মাগরিবর রক্ত এই দোয়া নবীজে পড়িতা আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিক ও ইদবারু নাহারিকা ও আসওয়াতু দুআতিকা ফাগফির লি। বা কোনো রাওয়ায়াত আসওয়াতু দুআইকা, আর দোয়া তো নইলে দাইনর জমা, ডাকনেওয়ালা অকল মুয়াজ্জিন অকলর কণ্ঠ। তো ঠিক হলা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীজিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখুন আগর মাতো আরো তোরা মাতি এই আবু আবুদ দাওয়াত জেলা আমরার হদিসর কিতাবও আছে। একদিকে আবু আবুস সলাত নমাজর চ্যাপ্টার হল, আবু আবু তাহারাত উজু সংক্রান্ত চ্যাপ্টার হল, আবু আবু জাকাত জাকাতর সংক্রান্ত হদিস হল, আবু আবু সম রোজা সংক্রান্ত হদিস হল। ওলা আরও বড় এক চ্যাপ্টার আছে আবু আবু দাওয়াত আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু আবুল আদিয়া, দোয়ার বাব হল। তো হযরত মৌলানা উস্তাদ মুহতারাম সৈয়দ আরশাদ মাদানী দামত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ হায়াত ও সাহত বরকত দেখা হইনা আমিন। হায়াতে তৈয়বা দরাজ করে দেখা হইনা আমিন। তাই দর্শ বয়ান করছিলা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির বরাত দিয়া যে হজরত আল্লামা আনোয়ার काश्मीरी नब्बरल्लाहु मरकदा हुए फरमाइता जे पूरे साल मसाइल के अंदर गुजार दिया।
সারা বছর গেল খালি মাসাইলর আলোচনা, অগু যায় হগু না যায়, অগু রাজে হগু মরজু কইয়া হজরতে কইতাম कश्मीरी हौला दिया रे। तो हो सकता है कि हम जिससे राजे बना रहे वही मरजू हो और जिसको हम मरजू बना रहे वही राजे हो, ऐसा हो सकता है। लेकिन आखिर अबवाब में साल के आखिर में जब इन दुआओं का नंबर आता है तो रवा रवी में चल जाता है काम, हम बहुत तेज़ी से गुजर जाते हैं। और तब दुआओं चैप्टर होल जखन आए इतात कोनो इख्तलाफो नाई, इतात कोनो मतानैक्य नाई, जिंदगीर एमन कोनो लाम्हा और मुमेंट एरकम नाई जे समय कोनो ना कोनो भावे आमरा आल्लाहर काछ थाकि चाइया दुनिया आखिरातर बालाई हासिल करताम पारी एमन शिक्षा आल्लाहर नबी दिया गेছেন ना, इला कोनो मुहूर्त नाई। किन्तु এই বাবহল যখন হদিসের কিতাব হয় তখন বছরের প্রান্ত শেষ প্রান্ত থাকে, ছাত্ররা খুব গুরুত্ব দেও না, এমন এগুন নিয়ে চর্চাও কম হয় আর এইভাবেও যায় গিয়া। অথচ এগুন ইখতিলাফ আর মতভেদের ঊর্ধ্বে জিন্দগিত খাপ খাইবার লাখ আর তামাম মুমিন মুসলমান হানফি শাফি মালিকি হাম্বলি প্রত্যেকে আমল করবার লাখ। বুঝলেন কোথায় কেন? তো আমরা দোয়াগুলোর প্রতি গুরুত্ব দিতাম, এগুলো নবীজির হিকাইল দোয়া। নবীজি কইতা দুধ যখন খাও পড়ো আল্লাহুম্মা বারিক লি ফিহি ওয়া জিদনা মিনহু, আল্লাহ যেগু দিছো এগু তারও বরকত দেও আর আরো তোরা বাড়াইয়া দেও, আরো বাড়াইয়া দেও। কারণ দুধ এমন নিয়ামত যেগু দুই ফায়দা, তৃষ্ণা নিবারিত হয় আর ক্ষুধা মরে, ক্ষুধা দূর হয়, তৃষ্ণা নিবৃত হয়। দুধের মধ্যে এই দুই ফায়দা। আর দুধের এই দোয়ার মধ্যে আছে রাব্বি জিদনি ইলমার দোয়ার লগে টাচ, ইলমর লাগিও দোয়া শিকাইছেন রাব্বি জিদনি ইলমা। আর দুধ খাওয়ার বাদেও আছে ও জিদনা মিনহু। তো দুধে করে কিতা শারীরিক শক্তি বৃদ্ধি করে আর ইলমে আন্তরিক আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে। তোরা মিল আছে এর লাগি দুধর দোয়ায় আর ইলমর দোয়ায় একটু মিল। অবশ্য দুধ খাইলে ইলিম হয়, তার মানে জেহেন বাড়ে, আমার হুজুরে কইছিলা। তো আমি মূল কথা যাই, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সময় আল্লাহর ঘর নির্মাণ করলা তখন আতুল্লাহ আল্লাহর দরবারও আল্লাহ কোরআনে কারীমে ওই কিসসারে ওভাবে বয়ান করছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যে সময় হযরত ইব্রাহিমে আর তার ছেলে ইসমাইলে মিলিয়া আল্লাহর ঘরের কুটিগুড়া নির্মাণ করিয়া আল্লাহর ঘর তৈরি করলা, তখন তারা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করলা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও দোয়া করলা আল্লাহ ফয়লা করহাম আমরা রহন তা কবুল করো। তো আমরা সদকা দিয়া, নামাজ পড়িয়া, হজ রোজা করিয়া, জিকির তিলাওয়াত করিয়া প্রথমে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমার ওখানে খাম তুমি কবুল করো। কারণ ইবলিসর আল্লাহ বিল্লাহ আমরা তাকে কম হইছে না, বহুত বেশ হইছে। জিকির আজকার এবাদত বন্দেগি আমরা তাকে বেটা আরও বেশ করছে। ওর এবাদত করতে করতে এমন এক ব্রেক আউট হইল, এক জায়গাত গিয়ে হঠাৎ এমন এক ব্রেক মারলো, এক ব্রেক মারায় তার অতীত জীবনের সমস্ত নেকিরে আল্লাহ বরবাদ ও হালাক ও দুলিশাত করিলাইলা আর তারে চিরতরে বিতাড়িত করিয়া শয়তান বানাইলা। কইলা ও ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তুই বেরিয়ে যা, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিশাপ বর্ষিত হতে থাকবে। গেলনি হলতা হারামো। তো এর লাগি প্রথম কাম হইল ইবাদত আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না। ও ইব্রাহিম আলাইহিস সালামে কিন্তু এই দোয়া শিকাইতরা, কত বড় কাম বয়তুল্লাহ শরীফ নির্মাণ করডা আবু হইতানি আল্লাহ কবুল করো, এমনিও তো করার কথা, কিন্তু না, বন্দা মহতাজ মুকাপেক্ষী গুলাম, আল্লাহ কবুল না করলেও পারে। ও দোয়া খোড্ডাকে খলিলুল্লাহ আর জাবিহুল্লাহ আলাইহিমাস সালাতু ওয়াসসালাম ও নতাইন ফারা দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমারে আর আমার এই বেটা হযরত ইসমাইল দে মুসলিমাইন এলাকা তোমার প্রতি আত্মসমর্পণকারী বানাইয়া দেও। তোমার গড় নির্মাণ করিলে ইসিগান বড় কথা নাই, যাতে সারা জিন্দগি তোমার কাছে সারেন্ডার করিয়া থাকতাম পারি, আত্মসমর্পণ করিয়া থাকতাম পারি, মুমিন মুসলমান হইয়া থাকতাম পারি, এই তৌফিক আল্লাহ তুমি নসিব ফরমাও। আর আমাদের আওলাদের মধ্যেও এই পরম্পরা অব্যাহত রাখিও। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমাদের আওলাদ হইতে এমন এক কওমও তৈরি করো যাতে যারা মুসলিমাতাল লাকা, তোমার জাতর গোলামি স্বীকার করে, তোমার জাতর কাছে আত্মসমর্পণ করিয়া মুসলমান হইয়া থাকে।
তাকে আমরা বুঝবাইলাম আপনার আলেওয়ালা নসরও লাগে আপনি দোয়া করতা, আপনার বাচ্চা বাচ্চাদর বাচ্চা বাচ্চাদর বাচ্চা কায়ামত তো কানেওয়ালা নসরও লাগে দোয়া করতা, আল্লাহ আমার বংশত আর আমার খানদানও আমার এলাকাত আমার গ্রামও নেকখার হল জন্ম দেও, আমার এরারে নেক বানাইয়া দেও, দিনদার বানাইয়া দেও, সলেহ ইমানদার বানাই দেও। এই দোয়া করা আপনার কর্তব্য। নবীর ব্লাডও তো বালা মানুষ এমনিও আইবা নেন, এই তো করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম উফরে তলে দিও ভাই নবী, কিন্তু তলে দিয়ে আইয়া কেন হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামর খানদানও তো স্বাধীন সেদিন নবী আর নবী, কিন্তু এর বাদেও দোয়া করডা যে অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ও দোয়া ওখান থেকে বুঝবাইলে আপনি আপনার বংশাবংশীর লাগে নেক দোয়া করতা, খালি হায়াত বাড়িবার দোয়া, দৌলত দুধে বাতে আসুদ্দা রাখবার দোয়া, বালা জায়গাত বিয়ে হইবার দোয়া, গোর দুয়ার খানালে বানাইয়া দেখো দোয়া, এটাও বাদ না করো কোয়া, মগর দিনর সিলসিলা আল্লাহর জিকির আজকারর সিলসিলা বালা কর্ম আর দিনী খিদমাতর সিলসিলা অব্যাহত থাকতো। এই দোয়া গুরুত্ব দিয়ে আমরা করা উচিত, নবী হলে শিকাইয়া গেছে। আর মূল মতো কয়ের বাদে তাই দোয়া করলাও দোয়ার লগে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এই মরুর প্রান্তরে তোমার ঘর বানাইলাম, কেন পাহাড় ঘেরা, একটা গাছপালাও নাই, সবুজ পাতাও নাই, কিচ্ছু নাই খাওয়া দাওয়ার। আর এখানে এক কবিলা আছে, এক মানুষ এক গোষ্ঠী মানুষ বসবাস করডা, এরা খাইবার আসবাবও নাই। ইটা যাই যেভাবে চলে চলবো, ব্যবসা করিয়া মালা নিয়ে খাইবা, কিন্তু এটা দিনদারি কিতাদি করবা। ইনো যেহেতু এক বসতি গড়িয়া উঠি গেছে মক্কাতুল মুকাররমার আশপাশে, ও তাই দোয়া করডা রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এবং তাদের মধ্য হইতে একজন নবী প্রেরণ করিয়া দেও। ও হইল মূল দোয়া, যে নবী আল্লাহ অন এরার মাঝে তারার বংশ তাকে একজন নবী হয়দা করি দেও, যে নবী আইয়া ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে নবী আইয়া তোমার আয়াত সমূহ তাদের তিলাওয়াত করিয়া শুনাইয়া দেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তারারে এই কোরআনে করিমর শিক্ষাও যাতে দেন, কিতাবর শিক্ষা দেন, আর হেকমত মানা জ্ঞান প্রজ্ঞা, দলাইলে শরঈয়া নুসুসে শরঈয়া, শরীয়তর মাসলা মাসাইল হালাল হারাম জায়েজ না জায়েজ ওগুলা যাতে শিক্ষা দেয়। ওলা একজন নবী ফাটাও। আর এই নবী আরও এখান করবা ওয়ায়ুজাক্কিহিম, আল্লাহ আর এই নবী যাতে তাদের আধ্যাত্মিক পবিত্রতার শিক্ষাও দিয়ে থাকেন। অর্থাৎ ইলিম আছে, আমলও আছে, বৃত্তর বেমারে ভর্তি, ইলা উইলেও চলতো না, এক মানুষ কামিল হইতো না, তার অন্তর খালি হিংসা, বৃত্তর বেমারও মানা কিতা হাজারো রোগ আছে। এটা এগুলার হয় আখলাকে রাজিলা, মন্দ হাসলত, বুড়া হাসলত। যেমন কোনো মানুষ আছে নমাজও পড়ইন আর এবাদত বন্দেগী করইন, জ্ঞান বিদ্যাও আছে, কিন্তু রাগ উঠি যায় ফট করি, কোনো মানুষের কথা জানে না তার মাথার বাইরা গুয়া, এটাও বুড়া খাসলত। বুড়া খাসলত, এই খাসলতে মানুষের করে ফেলাই দিব, বরবাদ করবো, আমি মাতি আর তোরা। তো আকবাজু ভাই খেয়াল করুকা, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে এই নবী আমরা পাইছি, ফলে আমি খুঁজলাম যে এই নবীর উম্মত হয়েছে, আমরা হো দোয়া তাকাই ওলা নানি ভাই, ওই তাই দোয়া করতা না। আরও কোনো নবী দিলেও তো আল্লাহ হেন উম্মত হইয়াও তো মুসলমান হওয়া গেল না, কিন্তু হাবিবুল্লাহ রহমতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়া গেল না। যদি আগর কোনো যুগ আল্লাহ দিলে এইটা আল্লাহ শায়রে কইরা হুয়া বতনে আমিনা সে ও পয়দা, হুয়া বতনে আমিনা সে ও পয়দা, দুআয়ে খলিল ওর নূরে মসিহা, দুআয়ে খলিল ওর নূরে মসিহা। খলিলুল্লাহ দোয়া করছেন আর ঈসা রূহুল্লাহ সুসংবাদ দিয়া গেছেন, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, এবং আমি সুসংবাদদাতা যে আমার পরে এক নবী আইবা যার নাম হবে আহমদ। তো ঈসা রূহুল্লাহ দিছেন সুসংবাদ, আর ইব্রাহিম খলিলুল্লাহ করছেন দোয়া, আর ও দুইটার সংমিশ্রণে পাইছি আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীর
কি জিম্মা আদায় করলে মানুষ কামিয়াব হইব দুনিয়া তার বাস্তব পারবো আল্লাহর আজাব তাকিয়া নাজাত পাইব দুনিয়া আখেরাত ইগনাইন জালিলুল কদর নবী খলিলুল্লাহ ইব্রাহিমে অনুভব করছইন করিয়া আল্লাহর কাছে দোয়া করছইন যে আল্লাহ ও কাম খড্ডা এক নবী ফাটাইয়া দেও। এই কামগুলো আমরা তো অ্যানালাইজ করি। এক নম্বর হইল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এরা তোমার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করে শোনাবে। নবীর প্রথম ডিউটি দুনিয়ার মানুষের কোরআন হিকানি। আজকে আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার 1435-36 বছর হয়ে যায়। সারা দুনিয়ার মাসাজিদ অখলোর মধ্যে মাকাতিব অখলোর মধ্যে ইমাম সাহাব অখলে ওলামায়ে কেরামে যার যারি মেহনত অনুযায়ী তৌফিক অনুযায়ী সারা পৃথিবীত কোরআন শিক্ষার জাল বিস্তার করিয়া তৈছেন। জোরে কইন আলহামদুলিল্লাহ। অথচ এরা উপযুক্ত রেমিউনারেশন পান না, উপযুক্ত বদলা পান না। 2 ঘন্টা কোরআন শিকার তার বাবায় মাস ফুরিয়ালে 50 টাকা দেয়। 2 ঘন্টা কোরআন শিকার সে আলিম সাবে বাবায় হয়তো 100 টাকা দেয়। অথচ ও বাচ্চা যখন একাডেমিক সাবজেক্টগুলো গিয়ে পড়ে তখন তার বাবায় 2000 টাকা দেয়। ও মাস্টরে 2 ঘন্টা পড়ায়, নাইলে 1.5 ঘন্টা পড়ায়, 2 ঘন্টা সব টিউটারে পড়াই না, কিন্তু বাবায় 1000-1500 টাকা দেয়, 2000 টাকা দেয়। বুঝবাই যে এগু আমার দরকার, কিন্তু তাই নো বুঝরা এগুর দরকার দুনিয়ার দরকার বাদে, কিন্তু এগুর দরকার আর নাই। এর বাদে 2000 টাকা দিতরা। আর এখান তাই এও কথাও জানেন যে আমার বাচ্চায় যে কোরআন শিখের বা মাসাইল উজু তৈয়ম্মুম গুসল শিখের, ইতার দরকার, ইনও দরকার, হিনও দরকার, আগেও দরকার, বাদেও দরকার, জিন্দা থাকতেও দরকার, মরার বাদেও দরকার। ঠিক নি ভাই? এখন তা শুনছে আপনার এই কথা বাবাই জানেননি না, না মায়ে জানেননি না, না তেহিনও দিন 2000 অথবা 1500, আইনও দিন 50 টাকা। কারণ কিতা? কোনো কারণ নাই। ওইটা হইল গাফলত, অলসতা। আজ যদি এই মুসলিম জাতি তার কিতাবর পিছনে, তার দিনের পিছনে, তার কোরআনের পিছনে, তার নবীর হদিসের পিছনে এইরকম টাকা খরচ করতে হয়ে যেত, তা আজকে পৃথিবীর 200 কোটি মুসলমান নাই, 500 কোটি মুসলমান হইলাম না। এই পৃথিবীর মানব জাতরে আমরা কোনো খেদমত দিতাম পারিয়েন না। আজ তো মানুষ মুসলমানর কোরআনর নূর দেখিয়া, নবীর আখলাক দেখিয়া, ইসলামর নূর দেখিয়া, ইসলামর আখলাক, ইসলামর আদর্শ, ইসলামর সভ্যতা, কিতাব পুস্তক হদিস অর্থাৎ স্টাডি করিয়া অধ্যয়ন করিয়া ও মানুষ মুসলমানর। আমরার আপনার আমরার মতো মুসলমানের চরিত্র দেখিয়া, চলা ফেরা দেখিয়া, অথবা আমরার পয়সা খরচ করা দেখিয়া কেউ মুসলমান ওর না। প্রমাণ নেই। আমি 2 ঘটনা হইয়া। এক ঘটনা বয়ান করছেন হযরত মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়ে। একবার তাই শ্বশুরে মজুদ শেখুল হদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মজলিসও শিখ ধর্মাবলম্বী কয়েক মানুষ আইসল, তার লগে দেখা করতাম। শিখ ধর্মাবলম্বী কয় মানুষ আইসল। তো আইয়া তারা অনেক সময় অপেক্ষা করিয়া হজরতের লগে দেখা করিয়া তান ফুল লইয়া পানি ফোড়া লইয়া আর তারা যাইতরা। যাওয়ার সময় তান লগে দেখা হয়ে গেল এরা। ও তাই তখন তারা জিজ্ঞাসা করলা যে তোমরা ইসলাম ধর্মের প্রতি অত আকৃষ্ট, মুসলমান হলরে অত বালা পাও, আর এক মুসলমানের কাছে তাই ফু দেওয়াইয়া পানি নিত্রায়, মুসলমানরে অত মহব্বত করো, তাইলে তোমরা মুসলমানে গ্রহণ করলে কিতা অসুবিধা হয়? শুনকুয়া ও শিখ সর্দারে কইল যে मौलाना हम उनके पास इसलिए नहीं आए, हम उनके पास इसलिए नहीं आए कि वो मुसलमान हैं, बल्कि मुसलमान हम जानते हैं। मुसलमान हमारे साथ उठते हैं, बैठते हैं, लेटते हैं, हम शराब पीते हैं, मुसलमान भी शराब पीते हैं, हम नमाज नहीं पढ़ते, मुसलमान भी नमाज नहीं पढ़ते, हम गाना बजाना सुनते हैं, मुसलमान भी फिल्में देखते हैं, मुसलमान वो है। और इनके पास हम इसलिए आते हैं कि उनके अंदर कोई और ताकत है, उससे फ़ायदा हासिल करने के लिए हम उनके पास हमेशा आया करते हैं। চিন্তা করুক শিখ বেটায় হর যে মুসলমান হওয়ার কারণে কাছে আমরা আইসি না,
কারণ মুসলমান আমরা চিনা আছে, আমরা মদ খাই তারাও মদ খায়, আমরা দুষ্টামি করি তারাও দুষ্টামি করে, আমরা ফিল্ম দেখি গান বাজি টোকাটকি করি, তারাও ফিল্ম দেখে গান বাজনা দেখে টোকাটকি করে। এর লাগে মুসলমানের কাছে আমরা আইছি না, আমরা আইছি এই মহান মানুষের কাছে আরও কিচ্ছু আছে এক তাকত, ওটা থেকে ফায়দা লইতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এটা আমরা দুঃখজনক নিউজ নিনা না আপনারা হোক যে বেটা এখন মুসলমান তো আমরা লাগান, আমরা যারা বাদ কাম করি তারাও করে এক শিখ বেটা এখন। আর 2 নম্বর আরও এক ঘটনা এক বাইয়ে হয়েছে যে এক জায়গাত এক খ্রিস্টান ছেলে, খ্রিস্টান না অন্য ধর্মের এক মানুষ ইসলামী বই পুত্র পড়িয়া আর ইসলামের সাদাকত আর ইসলামের সচ্চাই ধ্যানতদারি দেখিয়া হে একটু আকৃষ্ট হয়ে গেছে যে ইসলাম কবুল করতো। বা তার বাবা ভিন্ন ধর্মের মানুষ তাই না কইলা না তুই বাদ দে, ইটা নিজের ধর্ম ছাড়িস না। হে আর মানে না, কয় না বাবা আমি ওটার মধ্যে সফলতা দেখি আর ইহ পরজগতর হাজারো প্রবলেমসের সলভেশন আমি অন দেখি আর এর লাগে আমি ইসলাম গ্রহণ করতাম। বাবা কইলে তুই এক কাজ কর, আবার ডিসিশন লইছিল তোরা দমলো। ও তাই একদিন লইয়া গেলা এক মুসলিম দোকানদারের গেছে। তো এই মুসলমান দোকানদার এই ওলা মন্দ প্রকৃতির মুসলমান আসলা, ভালা মুসলমান হইলে ইলা হইল না। বাবাই কইল তুই এ দোকানদারের কইয়ায় যে তোরে 2 কিলো টমেটো দিত আর বালা চাইয়া দিত, কইয়া তুমি পয়সা দিয়া হরিয়াই। ও বেটা টমেটোর টেকা 2 কেজির দিয়া কইছে তুমি বেগো ঢুকাইয়া রাখো, আমি মানুষ ফাটাইয়া বাড়িতে নেওয়াইমো, আমি আর চাইতাম ফারতাম না, বালা চাইয়া দিও। বলে জি আচ্ছা। ও তো বেটা টেকা দিয়া গেছে গিয়া। তাই দীর্ঘ সময় বাদে ব্যাগও আনাইছই, দোকানদারে তাই চেয়া বরিছই। বাড়িতে নিয়ে বাবাই কইল ব্যাগ খুলছে, খুলিয়া দেখা যায় উপরে টমেটো বালা হয় আর তলে ফসা হাফগুলো। উপরে বালা টমেটো কয়টা নিচে ফসা বন্ধ গইন। ও বাবাই কইল দেখতেন দেখছ নি ও যে তুমি কইলে কামিয়াবি হওয়া যায় কইয়া মুসলমানে কবুল করাত লাগছ, তো দেখ মুসলমান কিলা ও তোরে টকিছে। ও হওয়ার সন্দেহত পড়ে গেল, একবার পড়ুক না আউযুবিল্লাহ জালি। এই যে কইলাম এই মন্দ প্রকৃতির মুসলমান আসলা, আর মুসলমান তো আমার উদ্ধারণ নাম নানি যে বেটা অনুপস্থিত থাকলেও যখন কইছে বালা টমেটো ওগুন চাইয়া দিও, প্রত্যেকটা টমেটো বালা চাইয়া তারে দিতা। তার দোকানও বালাও থাকে না, অন্য হাতে কিনে আনি দিতা, কিন্তু ফসা মন্দ নষ্ট কোনো টমেটো দিতা না তারে। এই জ্ঞানের শিক্ষা দেয় না ইসলামে জি। কিন্তু দুর্ভাগ্যবশত তাই তার খারবারও লাভও দেখলা, দিন রে বিক্রি করলা, আমার উদ্ধারিরে বিক্রি করল। তো আমার ভাই হল ওর লাগে শাইরে আঁকে ভরিয়া কইতা লিয়া কল দিন সে না কুছ কাম উन्होंने, लिया कल दिन से न कुछ काम उन्होंने, किया दीन हक को बदनाम उन्होंने, लिया कल दिन से न कुछ काम उन्होंने, किया दीन हक को बदनाम उन्होंने। এই মুসলিম জাতিয়ে বিদ্যা এবং বুদ্ধি তাকে কোনো ফায়দা লইল না, বরং তাদের অপকর্ম দিয়া দিনে ইসলামরে কলঙ্কিত করল, বদনাম করল আমার ভাই হল। তো যাই হোক মূল কথা তাই যে আমরা খরচ করা আজকে পৃথিবীর মানুষের সামনে উদারতা দেখাইতাম পারলাম না। আজকে খ্রিস্টান জাতি ও দেখুন খ্রিস্টানের এহুদি ও পরিমাণ লাগ। এই গতকালকে গেল নানি বড়দিন 25 ডিসেম্বর ক্রিসমাস ডে, সারা পৃথিবী ব্যাপী খ্রিস্টানরা প্রচার করলো যে তাদের গড সন অফ গড জেসাস ক্রাইস্ট তাদের কথা মতো এনে পেরেক দিয়া গাতিয়া মারছেন ইহুদ হলে। সারা দুনিয়ার প্রচার, তারা এই ফটো তুলিয়া দেখাইতরা, কল্পিত ফটো আর দেখাইছেন না খুব। কিন্তু আইজ ইহুদি হলর পিছনে লাগিয়া আসেন আমেরিকা, আর সারা দুনিয়ার অনুরোধ আহ্বান, রাষ্ট্রসংঘর অনুরোধ আহ্বান ডে প্রত্যাখ্যান করিয়া নির্বিচারে অস্ত্র সহায়তা দিয়া যাইতরা ইসরায়েল ডে। আর রে ইসরায়েলের নির্বিচারে শিশু, নারী, বৃদ্ধ, আবাল বনিতা হত্যা করিয়া প্রায় 45,000 মানুষ মারিয়া আসছে 1 বছর থাকি। সরকারি হিসাব মতো আর বিল্ডিংয়ের তলে চাপা পড়া যায় আরো কত হাজার লাশ আছে। অথচ এই ইসরায়েলিরা যারা এই তাদের ধর্মগোষ্ঠী ইহুদ, খ্রিস্টানদের বুনিয়াদী বিশ্বাস যে এই ইহুদরাও তাদের নবী, তার কথা মতো গড এনে হত্যা করছিল, পেরেক দিয়া গাথিয়া কষ্ট দিয়া মারছে। তারা ধর্মর ক্ষেত্রে
খালি মুসলমানের বিরোধিতা করতে করি তারা একমত হয়ে গেছে, পারস্পরিক দ্বন্দ্ব বাউরি লাইছে। আর আমরা দিন লইয়া চলতাম করি, আমরা দুইজন একমত হইতাম পারি না। মহল্লাত ভিতরে লড়াই, মসজিদর ইমাম লইয়া লড়াই, এরকম কেসও তো আমার কাছে আছে যে আজকাল প্রায় 6 মাস হইয়া আসছে ইমাম সাহেবের এখতলাফ লইয়া এখন পর্যন্ত মসজিদে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে না ইমামর। আর রাজনৈতিক নেতৃবৃন্দর আশ্রয় লইছেন যে দরবার মিটাই দাও, কেস হয়েছে 2 পক্ষর থাকি, এখনও মিটছে না। ইলা রিপোর্ট আছে আমরা কাছে। আমরা খানো গেলাম, আমরা দিন বাঁচাইবার লাগি আমরা পরস্পর মতানৈক্য ভাউরিতাম বলিতাম পারি না। আর তারা অন্যরে মারবার লাগি, অন্যরে দাবাইবার লাগি এত মারাত্মক মতানৈক্য বলতে পারে। তো কথা কোয়াত আসলাম যে আমরা আজকে দুনিয়ার সেবা দিতাম পারলাম না। এই খ্রিস্টানরা সেবা দিয়া দুনিয়ার মন জয় করিল। তারা মিশনারিজ খুলিছে, স্কুল, এডুকেশন আর না হেলথ, এই 2 সেক্টরও তারা খেদমত করে। একটা হইল হেলথ, আজকে তারার যে হসপিটালগুলো আছে সিএমসি, তারার যে হসপিটাল আছে যাই না আপনি মাকুন্দা, আলিপুর, এটা ফ্রি সার্ভিস, একদম অল্প মূল্য। আইজ সিএমসি চূড়ান্ত জেনুইন ট্রিটমেন্ট করে, পয়সা একবারে কম, ব্যবহার ভদ্র নম্র, এমন নমনীয় ব্যবহার করবো আপনি আরেকদিন তার হসপিটাল যাইবা। এই হলো তারা হেলথর খেদমত আত লইছে। আর এডুকেশন, এই দেশ মিশনারিজ কনভেন্ট স্কুলগুলো তারাও খুলছে আগে, খ্রিস্টানে শিক্ষারে আম করছে। আর এই 2 জিনিসের কারণে আজকে ভারতবর্ষত খ্রিস্টানের রাজ্য হইল মিজোরাম 100% এডুকেটেড। কিন্তু আমরা অন্যরে সেবা খান্তাকে দিতাম, আমার বাচ্চায় কোরআন শিখতো, মিয়া সাবরে 50 টাকা তাও মাসে মাসে দেই না, কই মাথা না চাই না, তোমার মাতরে ভাই হক মাথা না ইয়েস না, অন্তত হো জ্বলি গেল সকলতা। একজন ইমামরে উপযুক্ত বেতন দেই না করি উপযুক্ত ব্যক্তি ইমাম হইতো চায় না, কই দিকে ঠিক নেই। একটু কোয়ালিফাইড মাদ্রাসার তালবা হয় যদি তে বেটা টেট ওতা দিয়া অন্য সেক্টরও চাকরি যায় গিয়া দেখে উদ্দা বাবা আল্লাহ বিল্লাহ কর্ম, দিনের প্রচার যা পারি কর্ম, মগর আমার বাচ্চা কাচ্চা পড়াইতাম পারতাম না এই ইমামতি দিয়া। আজকের যে সময় জিনিসপত্র যেভাবে দাম বৃদ্ধি হয়েছে, এক ইমাম সাহেব কেমনে চলবো? তাই যদি আঙ্গাজ করি ইমাম রইও যায়, তাই বাচ্চা কোনো গুড়ে ইমাম বনবার হতে যাইতে তান স্ত্রীয়ে দিত নাই, বুঝবো কি হাসর আমার গুজরিছে আমি জানি। বাস্তব কি না কইন আসিতা তো আপনারা বাক্কা হজনে পারলা, আগে জিও যে না কইতে রাজি হইন না সারা। আমরা দুনিয়ারে সেবা দিতাম পারলাম না, আমরা সেবা দিতাম পারি না। আজ দুনিয়ার সবচেয়ে কম বেতনের এমপ্লয়ি সারা পৃথিবীর মধ্যে যদি কোনো জাতির মধ্যে থাকে তাইলে আমরা মসজিদের ইমাম হল আর মাদ্রাসার শিক্ষক হল। সমস্ত পৃথিবীর এর চাইতে নিম্ন মূল্যের কোনো এমপ্লয়ি নাই, গুরুত্বপূর্ণ সেক্টর। আর ধর্মীয় ক্ষেত্রে তো আমি চ্যালেঞ্জ করি আপনারা কইয়ার, সারা পৃথিবী তন্ন তন্ন করিয়া কুজাক যে কোনো ধর্মাবলম্বী বা হলর ধর্মস্থানের খাদিম এত অল্প মূল্যে অল্প বেতনে থাকে না, যেভাবে আমাদের ধর্মস্থানের খাদিম ওলামা একরাম, আইম্মা একরাম, মুদর্রিসিন একরামে অল্প মূল্যে খেদমত করতাম। অথচ আমরা মুসলমান পৃথিবীর সবচেয়ে গরিব হইলে কসম করিয়া হইলেও মানতাম নাই। মুসলিম দেশের টেকা সবচেয়ে বড়, এখনও আজকেও কুয়েতের টেকা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টেকা। মুসলমানরা টেকা কিন্তু একবারে নাইনি। মুসলমানের কম্পিটিশনের যন্ত্রণায় জায়গা মাটি লওয়াও যায় না বহুত জায়গাত, যেখানে 2.5 লাখ টাকার জায়গা নাই ওখান বেড়ায় লইতে পারে 4 লাখ দিয়ে আমার ভাইয়ে মাথা চিন না কইন। এক মুসলমান ভাই একদিন এক ডাক্তার দে কইতরা, এই ডাক্তার আমার ক্লোজ মানুষ, আমার কইতরা যে তোমরা মুসলমানের টেকা হইলে তোমরা বড় বাড়ি বানাও, বালা গাড়ি লো, বালা বালা খাও আর ডঙ্কা বাজাইয়া বিয়া দাও। আর আমরা টেকা হইলে আমরা বাচ্চাইন মানুষ বানাই। 2 নম্বর আমরা চ্যারিটেবল ট্রাস্টও দান করি, যারা সমাজ সেবামূলক মনোভাব নিয়ে যে সামাজিক সংগঠনগুলো আছে আমরা ওগুলোর হেল্প করি, আমরা গরিবদের সাহায্য করি, আমরা ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়িয়া তুলবার চেষ্টা করি। ও জায়গাতে আমরা গিয়ে আসিছি। এর লাগে দয়া করি এই মেন্টালিটি চেঞ্জ করা লাগবো। ভালো যোগ্য মানুষ আলিম হইতে চান না এখন। এখানে বুধবার আমি আলিম হইত দিতে এই যুগে ফাইন্যান্সিয়ালি এত ক্রাইসিসের সময় আমি চলতাম পারতাম না। এর বাদেও যারা 2-4 জন বারোই আইতো আলহামদুলিল্লাহ কেয়ামত পর্যন্ত আইবা, এরা তো তারার স্যাক্রিফাইসের উপরে আর তারা স্যাক্রিফাইস করতো, পড়িতো বালা করি, ফোড়াইতো বালা করি, বয়ানও দিত। আমরা কিতা করতাম খালি ওয়ামা করতাম নি। তারা কুরবানি দিত আর আমরা শহীদ করিতাম নি তারারে। আমরা তো মরুও ওখান, আমরা তো মরুও খান, কোরআনে করিম ফোড়াইমু, দোয়া করাইমু, বুখারী শরীফ খতম করাইমু, হইলে ঠিকানোর হিসাব বড় টাইট।
এর লাগে ভাই এখন সেই মন আমরা চেঞ্জ করা লাগবো। এই সমস্ত আইম্মা কেরামে যার যারই ক্ষমতা কোনো ভাই কোনো কইবা আচ্ছা যাও বা মিয়া সাহেব বলে এটা হলতা হইন নাকি ওই অমুক আলিমে হওয়ান ফারইন নাকি ও ভাই সকলতা ফারিলাই তার সকল যোগ্যতা আল্লাহ কো ভাইয়ে তোমার ফুয়া মার্শাদ ভর্তি করছো কজন ডাক্তার বাইয়ে ডাক্তার সাহেব তান ছেলে মার্শাদ দিছ কজন ইঞ্জিনিয়ার বাইয়ে তান ছেলে মার্শাদ দিছ তারা বুধবার যে আমার বাচ্চার ভবিষ্যৎ এখানে দুই কথা দায়ী এর লাগে সমাজও দায়ী সমাজে যদি আজকে আমরা এই জাতীয় মাদ্রাসার বেতন 50,000 দিতে পারতো তো এক কোয়ালিফাইড মানুষে কইলেও না যাই হোক বা মোটামুটি চলি দিব আমার এগু তাহক আল্লাহ রাস্তা এখানে এক কথা। আর দ্বিতীয় হইল ক্লাসও 1 নম্বর হয়েছে মেট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করছে এর বাদে আমার সাথে ভর্তি হয়েছে ওইলা কোটা ফাইতরা আপনারা তোরা হোক না কেমন আইনিলা নাই বললেই চলে তো মেরিট ছাড়া নিলে কি বাজুত আর আমরা ঋণ তো গ্রামের বাসায় কইলে কোয়া লাগতো জুলি ছাড়া যদিও আলহামদুলিল্লাহ 2-4 জন ভালো মেরিটোরিয়া স্টুডেন্টও আইন কোনো সময় কিন্তু আমরা দেও তো বেমারি আজারি মরিজার মানছ আল্লাহর রাস্তা তো তগুন দেও না ইনতাকে ইয়ে সাইন্টিস্টও ভাইতায় ও আমা ডাক্তারও ভাইলিতায় ইঞ্জিনিয়ারও ভাইতায় বালা বক্তাও ভাইতায় খতিবও ভাইতায় কারিও ভাইতায় হাফিজও ভাইতায় আলিমও ভাইতায় বাপরে বাপ বাপরে বাপ বাপরে বাপ ফিফরার উপরে কুইন্টাল তুলিতায় নি বস্তা যেগু দিস ওই গুদে হুসে বুদে হতে দিয়ে 18 তাও শুক্রিয়া করো এগু দিসলে এত ভাল লাগতো যেগু ওগু আমার এই কথারে আপনার একদম সার্বিকভাবে নিবা না অনেক ভালো ছাত্র আসেন আমার হেরার প্রতি শ্রদ্ধা মহব্বত এবং আমার আকিদতর কোনো অভাব নাই কিন্তু আমি যে কথার উপরে মাতিয়ারিটাও সমাজে বড়ই অংশ আসলো এবং আসে আইজ বিশেষ করে কৌমি মাদ্রাসার ক্ষেত্রে এটা প্রযোজ্য সরকারি মাদ্রাসা এক সময় এটার মধ্যে দিন শিক্ষাও আসলো একাডেমিক শিক্ষাও ছিল কিন্তু এর বাদেও হাইয়ার ক্লাসে তখন পর্যন্ত নিজের ছেলেরা দিছে না মাদ্রাসা তখনও দিছে না এই 70 বছর ইতিহাস পড়ে দেখো যাই হোক তো আমরা ইয়াদ রাখুন জানি আমিও কথা এই পয়েন্ট শেষ করিলাই দুনিয়ার সমস্ত মাদ্রাসায় সমস্ত মক্তব হলে আমি কইব সমস্ত ইমাম সাহেব হলে আলিম সাহেব হলে নিজের ক্ষমতা অনুযায়ী যে খাম কর্তা নবী আইয়া 1 নম্বরে ও খাম খান করিয়া যাইত্রা কইন আলহামদুলিল্লাহ সে খাম কিতা ইয়াতলু আলাইহিম আয়াতিকা তোমার আয়াত সমূহ তিলাওয়াত করে শোনাবেন ও হোক আপনার বাচ্চারে কোরআন শিখাইয়া দিতা কোনো বাচ্চা মক্তবর বাচ্চা আমি গতদিন এক মাদ্রাসাতে এক মেয়ে ছোট্ট মেয়ে দেখছি না আড়াল তাকে পড়িছে যে তিলাওয়াত শুনলাম আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল বহুত খারিয়কলর পড়ার সমান পড়া যে পরিমাণ তাজবিদ তালাফুজ সিফাত সহ এই বাচ্চিয়ে পড়িছে আমার দিল খুশি যে কইলাম উস্তাদর বেতন কত কইলা 7,000 টাকা আপনারা কসম করে কইন কোরআনে করিমর এক আয়াতের মূল্য সারা পৃথিবী দিতে পারবো নি সেই শুদ্ধ করে কোরআন পড়াই বাচ্চি হেকিল কিন্তু শিক্ষকর বেতন 7,000 টাকা এই কৌমে তো এখানে জানেন না নি আমরার মতো কৌমর গায়রাতে তো এখানে সহ্য করে যে আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিখাইয়া এক উস্তাদে দিলার আমি তানে 7,000 দিতাম পারি আর আমরার গয়রাতে তো এখানে বরদাস্ত করেন না নি ভাই অথচ আমরা সেই কৌম যারা ছেলের বিয়া লাগলে মেয়ের বিয়া লাগলে পড়ে আনওয়ান্টেড আননেসেসারি খরচ লক্ষ লক্ষ টাকা করতাম পারি আমি আপনার সামনে ওয়াজও করিয়েন না আমি আপনারা নসিহতও করিয়েন না শুধু আপনার বিবেকের সাথে আমার বিবেকের এই কথাগুলো আমি শেয়ার করি আর এগুলো তোর দাম আমরা দেই আমরা অবস্থা চেঞ্জ করি নাহলে আল্লাহর জাতে সারা দেখরা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আল্লাহ সব দেখ রহে হ্যাঁ আল্লাহ খুব নিরীক্ষণ করডা কোন সময় কোন জাতি কৌমর দৌলত আল্লাহ যেমনে ধরব দুলিশাত করে ফেলাই দিব বদলিতে সময় লাগতো নাই এটা আমি এমনি কইয়ান না পৃথিবীর ইতিহাস ভাই আপনারা তো সাক্কা আজকে বুখারা সামারকান্দ তুরমুজ এটা কোনো আলিম উলামা বাকি জগে নাই মিটিও গেছলা এখন তোরা জান ফিরের কোন বুখারা যেন ইমাম বুখারের জন্ম যেন ইমাম তিরমিজির জন্ম যেন ইমাম ইবনে মাজাহ কাজওয়াইনির জন্ম মানুষ অবজ্ঞা করছে গত বছরই কথা আমি খুব হইছি মানুষ অবজ্ঞা করছে ইলমে দিন দে আলিম উলামারে যার কারণে এত বিশ্ববিখ্যাত ওলামায়ে দিন মুহাদ্দিসিন থাকা সত্ত্বেও সেই জায়গারে আল্লাহ আলিম বিহীন করে ফেলাই দিছে আজ কোনো অঞ্চলটা আল্লাহ ইলা পারে না নি চাইলে তোরা জবাব দেখো চাই ভাই আল্লাহ চাইলে পারবো না কোনো বাবা জান না রে ভাই একটু জুড়ে খো পারবো নি না অত তো নাই বাসাইয়া রাখিয়া কিতা করতা ইলেকশন আইলে চিল্লাইতেন এত বড় বড় আইম্মা একরাম
কিন্তু তাদের অঞ্চল জিরো হয়ে গেছে। আমিও কই আর আমি আপনার আরে হামলা করিয়ার না, কিন্তু আমি কই আর আমার বিবেকে করারি যে আমরা ওলামায়ে কেরামের প্রতি মনে হয় জুলুম করিয়ার নাকি তা না। মুদাররিসিনে কেরামের প্রতি আমরা যে ব্যবহার করি এটা গায়রতর খেলাফ করিয়ার। তারা হয়তো ফাড্ডা না আন্নায় তারা ও আমি জেলা না কাবিল ওলা কম কাবিলীয় তালা মানুষ কোনো মতে যাইতে লাগি, কিন্তু আল্লাহর জাতর এই সমস্ত আমলে গুছা উঠতে পারে, গয়রত আইতে পারে কিনা বলা না। যদি আল্লাহর গয়রত আইও তে বোরাক বেলির আল্লাহ জিলো করতে পারবো আলিম ছাড়া, কত জায়গায় করছে আপনারা করতে পারতো না। এই কথাটা আমি শেয়ার করলাম আমার চিন্তাধারার থাকি, যেখানে আমার মনে ভয় হয় এবং আমি বুঝি আমরা আল্লাহর কাছে নিয়ে আটকে যাই। ওলামায়ে কেরাম যারা খেদমত করডা মেহনত করডা আল্লাহ তার মেহরতরে বেহত কবুল ফরমাও, তারার এখলাসে আরো আল্লাহ বাড়াইয়া দেও, তার কাবিলিয়ত আল্লাহ বাড়াইয়া দেও, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা জিম্মেদারি বা রেসপন্সিবিলিটিস যেগুলো এগুলো যদি আমরা আদায় করি না, আমরা আর গেছ থাকি কোন নিয়ামত আল্লাহ কোন সময় চিনাইয়া নিব হইতাম পারিয়ান না। তবে ইয়াদ রাখবা ওলামায়ে হক্কানি ওলামায়ে রব্বানি এই উম্মতর লাগি নিয়ামত আর গনিমত, বুঝছেন নি মাতি গান। তো যাওক আমার সেই আয়াতও আমি যাই, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছিল, আল্লাহ ওরকম এক নবী পাঠাও যেই নাই এই জাতির সামনে তোমার আয়াত তিলাওয়াত করি শুনাইন। আমরা ও জাতি ও তিলাওয়াতগুলা আলিমহলর কাছ থেকে ফাইয়ার যেখান নবী শিকাইতা আসলো বা শিকাইছ। আল্লাহ তাআলা সারা দুনিয়া